আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও সামনে এসেছে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট। সর্বশেষ তথ্য অনুযায়ী সরকার এবার আংশিকভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এ খাতে প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হতে পারে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যে একটি প্রস্তাবিত বাজেটের খসড়া প্রস্তুত করেছে, তবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার বর্তমানে দুটি আলাদা পরিকল্পনা বিবেচনা করছে। প্রথম পরিকল্পনা অনুযায়ী 3 ধাপে পুরো পে স্কেল বাস্তবায়ন করা হবে, আর দ্বিতীয় পরিকল্পনা আগামী 2 অর্থ বছরে ধাপে ধাপে এটি কার্যকর করা হতে পারে। প্রথম বিকল্প বলা হয়েছে, আগামী অর্থবছর থেকেই প্রস্তাবিত মূল বেতনের প্রায় 50% বৃদ্ধি করা হতে পারে। এরপর পরবর্তী বছরে বাকি অংশ দেওয়া হবে, আর বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা আরও পরে ধাপে ধাপে কার্যকর করা হতে পারে। সরকারের আর্থিক সক্ষমতা এবং বর্তমান মূল্যস্ফীতির বিষয়টি মাথায় রেখে পুরো প্রস্তাব পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। জানা গেছে, নবম পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এর মধ্যে বড় একটি অংশ ব্যয় হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধিতে। এছাড়াও পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন হবে। বর্তমানে সরকার প্রায় 14 লাখ কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় 1,31,000 কোটি টাকা ব্যয় করে থাকে। নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হলে এই ব্যয় আরও অনেক বেড়ে যাবে। নবম পে কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করা হতে পারে। অন্যদিকে সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা পর্যন্ত নেওয়ার সুপারিশ করা হয়েছে। এদিকে আগামী অর্থ বছরের বাজেটের আকার ধরা হতে পারে প্রায় 9,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় অনেক বেশি। তবে রাজস্ব আহরণ কম হওয়া এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি দামের চাপের কারণে সরকার এখনও সতর্ক অবস্থানে রয়েছে। এর আগে 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেলেও 2 ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। তখন প্রথমে মূল বেতন কার্যকর করা হয় এবং পরে ধাপে ধাপে ভাতা যুক্ত করা হয়েছিল। এবারও একই ধরনের কৌশল অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।